এই মুভিতে অনেক সুন্দর আর একটা ছোট্ট কাহিনী আছে। সিনেমার শুরুতে আমরা মায়োকে দেখি। মায়ো অরোরা দেখার জন্য অপেক্ষা করছিল। আর এখান থেকে মায়ের অতীতের দেশে চলে যায়। মায়া যখন ছোট ছিল তখন তার বাবা বলেছিল লাল রঙের অরোরা সব থেকে বেশি ভালো হয়, আর এটা খুব কম মানুষই দেখতে পারে। মায়ের যখন 10 বছর বয়স তখন তার বাবা মারা যায়। আর সে যখন বড় হয় সে জানতে পারে তার বাবার যে রোগ হয়েছিল তারও সেই রোগ হয়েছে, সে আর মাত্র 1 বছর বাঁচবে। এই কথা শোনার পর তো মায়া ভীষণ কষ্ট পায়। একদিন না একদিন সবাইকেই মরতে হবে, কিন্তু কেউ যদি জানতে পারে আমার মৃত্যু ওই দিন হবে, সে কী করে শান্তিতে থাকতে পারে। মায়া যখন অনেক কিছু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা চোর তার ব্যাগটা চুরি করে নিয়ে যায়। কিন্তু মায়া চুপচাপ বসে থাকে, সে চিৎকারও করে না। ঠিক তখনই আমরা ইউ নামে একটা ছেলেকে দেখি। সে সেই চোরকে ধরে আর মায়ের ব্যাগটা ফিরিয়ে আনে। সে মায়ের ব্যাগটা ফিরিয়ে দেয়, কিন্তু মায়া এতেও খুশি হয় না। এটা দেখে ইউ বলতে থাকে, যখন তোমার ব্যাগটা চুরি হলো তখন একবার চিৎকারও করলে না যে চোর আমার ব্যাগটা নিয়ে গেছে। এখন ব্যাগটা এনে দিলাম, তুমি তাতেও খুশি না? পাগল নাকি? এখানটায় মায়া কোনো কথা বলে না, সে চুপচাপ শোনে। তবে ইউর এত কেয়ারিং দেখে সে খুব খুশি হয়। এরপর দেখি মায়ের একভাবে জীবন কাটতে থাকে। হসপিটালে যাও, ওষুধ খাও, আবার হসপিটালে যাও। একদিন মায়ও যখন হসপিটালে যাচ্ছিল সে দেখে ইউ। সে ইউকে দেখে চিনতে পারে এটা হচ্ছে সেই ছেলে যে কিনা তার ব্যাগ ফিরিয়ে দিয়েছিল। এই কারণে সে ইউর পিছু করে। ইউ একটা ক্যাফেতে যায়। আসলে ইউ এই ক্যাফেতেই কাজ করে। মায়া তো সে ক্যাফেতে কাস্টমার সেজে যায়, কিন্তু ইউ তাকে চিনতে পারে না। এর মধ্যে সেখানে স্কুলে পড়া দুটো ছেলে মেয়ে আসে। আর এই দুটো ছেলে মেয়ে ইউর ভাই বোন। আসলে ইউর মা বাবা অনেক আগেই মারা গেছে। ইউ এই দোকানে কাজ করে তার আর তার ভাই বোনের দেখাশোনা করে। যেহেতু মায়ের ইউকে ভালো লাগে তাই ইউকে দেখার জন্য ওই ক্যাফেতে মায়ও প্রতিদিন আসে। একদিন মায়ের শুনতে পায় সেই ক্যাফের মালিক ইউকে বলছে, আমার টাকার ভীষণ দরকার, তাই এই ক্যাফেটা আমি বিক্রি করে দেব। ইউ মালিককে বলতে থাকে, দয়া করে এই ক্যাফেটা বিক্রি করবেন না। এখানে কাজ করে আমি আমার ভাই বোনের পড়ালেখা চালাই। তাছাড়া আমাদের থাকার মতো ঘরও নেই, আমরা এখানেই থাকি। যদি এই ক্যাফে বিক্রি করে দিন তাহলে আমরা কোথায় যাব? আমরা তো পুরো রাস্তায় নেমে আসব। ইউর এই কথাগুলো শুনে মায়ের ভীষণ কষ্ট হয়। সে পরের দিন 1 মিলিয়ন টাকা ইউকে এনে দেয়। ইউ তো প্রথমে টাকা নিতে চায় না, যে সে কেন টাকা নেবে। তখন মায়ও বলে, তুমি আমার ভাড়া করা বয়ফ্রেন্ড হয়ে যাও, তাহলে তো টাকাটা নেবে। ইউর তো প্রথমে অবাক লাগে যে কন্টাকে বয়ফ্রেন্ড কি করে হবে, কিন্তু তার যেহেতু টাকার দরকার ছিল তাই সে টাকাটা নিয়ে নেয়। আর মায়ের ভাড়া করা বয়ফ্রেন্ড হয়ে যায়। মায়া তো ভীষণ খুশি। সে বাড়িতে গিয়ে সব কিছু একটা ডায়েরিতে লেখে। পরের দিন তারা দুজন একসাথে লাঞ্চ করার জন্য দেখা করে। মায়াও ইউচেটা নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে আসে। তারা দুজনেই দূরে বসে বসে খাবার খায়। যতই হোক তারা কালই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছে, কি করে এত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়। তারা দুজন একসাথে সারাদিন সময় কাটায়। এরপরে ইউ যখন ক্যাফেতে যায় তখন তার ভাই বোন তার উপরে খুবই রেখেছিল। তারা বলে, আজ সারাদিন কোথায় ছেলে আর ফালতু কেন ছুটি নিয়েছো? এখানে ইউ তাদের কিছুই জানায় না। পরের দিন মায়ও অনেক সুন্দর করে সেজেগুজে আসে যে ইউ তাকে দেখে কি বলে, কিন্তু ইউ তাকে দেখে কোনো রিয়াকশনই দেয় না। বেচারা মায়ের তো মন খারাপ হয়ে যায়। তার মন খারাপ দেখে ইউ তাকে বলে, আজ তোমাকে ভালো লাগছে। আর এইটুকু প্রশংসা শুনেই তো আমাদের মায়ও খুশি। তারা সারাদিন একসাথে ঘোরে আর সন্ধ্যার সময় সে মায়োকে তার ক্যাফেতে নিয়ে যায়। ইউ তার মালিককে বলে, এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এভাবে সময় যেতে থাকে আর তারা একে অপরকে আরও ভালো করে জানতে পারে। একদিন তারা দুজন যখন একসাথে ঘুরছিল তখন ইউর বোন তাদের দুজনকে দেখে নেয়। তাদেরকে একসাথে দেখে ইউর বোনের একদম পছন্দ হয় না। ইউর বোন ভাবে এই মেয়েটার জন্যই ভাই বদলে যাচ্ছে। যখন মায়া বুঝতে পারে ইউর বোন তাকে একদম পছন্দ করেনি তখন তার মন খারাপ হয়ে যায়। এভাবে অনেকদিন কেটে যায় আর তাদের কন্ট্যাক্টের দিনও শেষ হয়ে আসে। কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে ভেবে মায়ের মন খারাপ হয়ে যায়। এদিকে মায়ের মা যখন জানতে পারে যে মায়া একটা বয়ফ্রেন্ড বানিয়েছে সে ভীষণ খুশি হয়। সেদিন রাতে ইউ মায়াকে ফোন করে বলে, কাল রাতে তুমি আমার ভাই বোনের সাথে ডিনার করবে। এটা শুনে মায়ও ভীষণ খুশি। পরের দিন মায়ও একটা ক্যাফেতে তার ডক্টরের সাথে কথা বলছিল। সেই ডক্টরকে সে ইউর ব্যাপারে সব কিছু বলে। এদিকে দূর থেকে এইভাবে মায়াকে অন্য একটা লোকের সাথে কথা বলতে দেখে ইউর তো ভীষণ হিংসা হয়। আসলে সে ভাড়াটিয়া বয়ফ্রেন্ড হলেও সে এখন সত্যি সত্যি মায়াকে ভালোবেসে ফেলেছে। রাতে দেখি মায়ও ইউদের ওইখানটায় ডিনার করার জন্য আসে। সবাই সেখানে খুশি হলো, ইউর বোন তেমন খুশি হয় না। এরপরে ইউ মায়াকে তার পরিবারের ব্যাপারে বলে। ইউ এখানে মায়াকে একটা কাচের জিনিস দেয় যেটা কিনা সে নিজে তৈরি করেছিল। কন্ট্যাক্ট প্রায় শেষের দিকে, তাই মায়া ইউকে বলতে থাকে, তুমি আমার একটা কথা রাখবে? আমার অরোরা দেখার খুব ইচ্ছে, চলো ফিনল্যান্ডে যাই, সেখানে গিয়ে আমরা একসাথে অরোরা দেখব। ইউ রাজি হয়ে যায় আর তারপরে তারা দুজনে চলে যায় ফিনল্যান্ডে। সেখানে তারা একটা হোটেলে থাকে। তারা একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে ঘোরে, কারণ আজ তাদের কন্ট্যাক্টের শেষ দিন। এদিকে ঘুরতে গিয়ে মায়ের বুকে ব্যথা ওঠে, কিন্তু সে ইউকে কিছু জানায় না। যেহেতু আজ কন্ট্যাক্টের শেষ রাত তাই সে ভাবে সে মায়াকে বলে দেবে সে তাকে পছন্দ করে, কিন্তু সে সাহস করে সেভাবে বলে মা উঠতে যদি পারে তাকে না। না করে দেয়?
পরের দিন তারা দুজন যখন একসাথে কথা বলছিল তখন ইউ ভাবে সে কি বলবে কি বলবে না। এখানে ইউ কিছু না বলে মায়ুকে একটা কিস করে। এটা দেখে মায়ের খুব মন খারাপ হয়, কারণ এই সম্পর্ক সে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না। সে সেখানে ইউর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনেই ফিনল্যান্ড থেকে জাপানে চলে আসে। ইউ আগের মতো আবার ক্যাফেতে কাজ শুরু করে দেয় আর মায়ু হসপিটালে যায়। একদিন হসপিটাল থেকে ফোন আসে যে ইউর বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইউ যখন তার বোনকে হসপিটালে দেখতে যায় তখন সে মায়ুকে দেখে, কিন্তু মায়ু ইউকে দেখে না। এখানে মায়ু ডক্টরকে বলতে থাকে, আমার খুব ইচ্ছে মরার আগে লাল রঙের অরোরা দেখার, তাই আমি ফিনল্যান্ডে যেতে চাই। ডক্টর তার কথা রাজি হয়ে যায়। এদিকে ইউ সে মায়ের ডক্টরের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে মায়ের কি হয়েছে। তখন ডক্টর মায়ের ব্যাপারে সব কিছু বলে দেয়। সব কিছু জানার পর ইউ ফিনল্যান্ডের দিকে রওনা দেয়। এখন ইউ জেনে গেছে তার মতো মায়ও তাকে ভালোবাসে। এখানটায় দৃশ্য চলে আসে একদম প্রথম দিকে, যেখান থেকে সিনেমা শুরু হয়েছিল। মায়ও অরোরা দেখার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে মায়ের বুকে যন্ত্রণা শুরু হয়। এদিকে ইউ সেখানে গাড়িতে করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি আটকে যায়। তখন সে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। এদিকে মায়ও জোরে জোরে চিৎকার করে বলছিল যে সে ইউকে ভালোবাসে। এর মধ্যে ইউ সেখানে চলে আসে আর সে মায়ের কথা শুনে নেয়। সে এখানে মাকে প্রপোজ করে। সে বলে যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি আমার গার্লফ্রেন্ড হবে। আর এখান থেকে তাদের আবার নতুন করে সম্পর্ক শুরু হয়। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট কাহিনীটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না।